আসসালামু আলাইকুম। আজকে তোমাদের কেমিস্ট্রির ষষ্ঠ চ্যাপ্টারের অণুপরমাণুর হিসাব নিয়ে একটু কথা বলবো, তো কথা না বাড়িয়ে শুরু করা যায়। দেখো, তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এই একটি পাত্র, এই পাত্রে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কতটি অণু আছে, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কতটি পরমাণু আছে। এর জন্য ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করে নিব, এখানে কত মোল ব্যবহৃত হয়েছে সেটা বের করব। আর মোল হচ্ছে এন, এন ইকুয়াল টু সূত্র হচ্ছে কি, এখানে ডাব্লিউ বাই এম। এই ডাব্লিউ মানে হচ্ছে কত গ্রাম নিয়ে তুমি কাজ করতেছো। দেখো এই পাত্রে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়েছে, 22 গ্রাম। সেটা কি ধ্রুব কোনো সংখ্যা না, তুমি চাইলে আরো বাড়াতে পারো, আরো কমাতে পারো। তাহলে এটা হচ্ছে ডাব্লিউ। আর এম হচ্ছে আণবিক ভর, অর্থাৎ অণুর ক্ষেত্রে আণবিক ভর বা পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, এটা কোনোদিনও চেঞ্জ হবে না, আনচেঞ্জড অবস্থায় থাকবে। তাহলে কি হয়, দেখো ডাব্লিউ হচ্ছে 22 আর এম হচ্ছে 44। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, ইন্টু 2, 16 দুগুণে 32, আর 12 হচ্ছে 44। ঠিক আছে, তাহলে এটা কত হয়, 0.5 মোল। কত হয়, 0.5 মোল। তাহলে তুমি জানো যে এক মোলে নির্দিষ্ট সংখ্যক অণু থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23। এক মোল অণু থাকে এতটি, অর্থাৎ 0.5 মোল অণু থাকে। ওই অ্যাভোগাড্রোর সংখ্যার সাথে 0.5 গুণ করে দিবা। তার মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 গুণ 5। তুমি যদি এটা করে দাও তাহলে তুমি কি পেয়ে যাবা, অণু সংখ্যা পেয়ে যাবা। তার মানে অণু হচ্ছে ডান। এখন বলছে পরমাণু কতটি থাকবে। যদি পরমাণু হয়, দেখো কার্বন ডাইঅক্সাইডে কতগুলো পরমাণু আছে, কার্বন একটা, অক্সিজেন দুইটা, টোটাল কয়টা, তিনটা। অর্থাৎ এই ভ্যালুটার সাথে তুমি যদি 3 গুণ করে দাও, এই ভ্যালুটার সাথে কত গুণ করে দাও, 3। তাহলে দেখো দুইটা একটা তিনটা পরমাণু না, এই 3 গুণ করে দিলে যেটা পাবা সেটা হচ্ছে পরমাণুর সংখ্যা। সেটা কিসের সংখ্যা ভাইয়া? তাহলে এখান থেকে কি পাবা তুমি, গুণ, এই পুরোটার ভ্যালু পাবা পরমাণু। ঠিক আছে, তার মানে পরমাণু বের করতে হলে ফার্স্টে তোমাকে অণু বের করতে হবে। পরমাণু বের করতে হলে ফার্স্টে কি করতে হবে, অণু বের করতে হবে। অণু বের করতে পারলে ওই যোগে বা ওই অণুতে কতগুলো পরমাণু আছে সেই পরমাণু সংখ্যা দিয়ে গুণ করলেই তুমি প্রদত্ত পরমাণু সংখ্যা পেয়ে যাবে।